একদিন গোপালদের সঙ্গে যমুনার তীরে খেলছিলেন নন্দলাল শ্রীকৃষ্ণ। চারদিকে আনন্দের ঢেউ, হাসি, খেলা আর বাঁশির সুরে মুখরিত হয়ে উঠেছিল বৃন্দাবন। হঠাৎ গোপালরা দেখতে পেল যমুনার এক অংশের জল কালো হয়ে আছে। সেখান থেকে বিষের গন্ধ আসছে। সবাই ভয়ে পিছিয়ে গেল। জানা গেল সেই স্থানে বাস করে ভয়ঙ্কর কালিয়ানাগ। তার বিষে যমুনার জল ও তীরের গাছপালাও মরে গেছে। কৃষ্ণ শুনে স্থির করলেন তিনি এই অশুভ শক্তিকে দূর করবেন। তিনি হাসি মুখে নদীর জলে ঝাঁপ দিলেন। জলে উত্তাল তরঙ্গ উঠল আর গভীর থেকে উঠে এলো বিশাল কালিয়া। সে ফনার ফাঁস দিয়ে কৃষ্ণকে জড়িয়ে ধরল, কিন্তু কৃষ্ণ অলৌকিক শক্তিতে তার কবল থেকে মুক্ত হয়ে গেলেন। তারপর তিনি কালিয়ার বহু ফনার উপর নৃত্য শুরু করলেন। তার পদস্পর্শে প্রতিটি ফনা দীপ্ত হয়ে উঠল। দেবতারা ফুল বর্ষণ করতে লাগলেন, যমুনার জল যেন পরিশুদ্ধ হয়ে জ্বলে উঠল। অবশেষে কালিয়া কৃষ্ণের পদে শরণ নিয়ে ক্ষমা চাইল। কৃষ্ণ স্নেহভরে তাকে বললেন, কালিয়া, এই স্থান ত্যাগ করে সমুদ্রে চলে যাও। এখানে আর কোনো প্রাণীকে কষ্ট দিও না। কালিয়া নম্রভাবে প্রণাম করে স্ত্রী সন্তানসহ যমুনা ত্যাগ করল। বৃন্দাবন আবার শান্তি ও আনন্দে ভরে উঠল।